গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় নান্দিয়া সাগর আদর্শ দাখিল মাদ্রাসা অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি নবম শ্রেণীর বিষয় গণিত অ্যাসাইনমেন্ট ষষ্ঠ থেকে কিছু সমস্যা সমাধান করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মুখলিসুর রহমান, বিসি, সিনিয়র শিক্ষক, নান্দিয়া সাগর আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের শেষ অ্যাসাইনমেন্ট তোমরা সকলে হাতে পেয়েছ। এই শেষ অ্যাসাইনমেন্টের মাঝে তিনটি ধাপে সংক্ষিপ্ত প্রশ্ন উল্লেখ করেছে এবং দুটি সৃজনশীল উল্লেখ করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি পূর্বে কয়েকটি পাঠে সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করার চেষ্টা করেছি। আজ আমি শেষ যে সংক্ষিপ্ত প্রশ্ন তৃতীয় পাঠ, এই অংশের সমস্যাগুলি আমি বোর্ডে উপস্থাপন করেছি। এখন এক একটি করে সমাধান করার চেষ্টা করছি। তোমরা কলম খাতা নিয়ে আমার সাথে যুক্ত হওয়ার জন্য আহ্বান করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মিলে নিতে পারো। সংক্ষিপ্ত প্রশ্ন 3 এক নাম্বার সমস্যা হলো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1/2 হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটার মান কত? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বর সমস্যা হলো sin থিটা ইনটু রুট ওভার cos স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত? নাম্বার 3 cosec থিটা cosec ইনটু 90 ডিগ্রি মাইনাস থিটা ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু √2 হলে tan থিটার মান কত? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নাম্বার 4 12 sec a ইকুয়াল টু 13 হলে cot a মাইনাস sin a ইকুয়াল টু কত? নাম্বার 5 cos থিটা ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 1 হলে sin স্কয়ার থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু কত? আশা করি তোমরা প্রশ্নটি অ্যাসাইনমেন্ট থেকে মিলে নিতে সক্ষম হয়েছ। আমি এক একটি করে সমাধান করার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নাম্বার 1 দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1/2। এখন cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটার মান কত? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার 2 দুগুণে 4, sin স্কয়ার থিটা তার হোল স্কয়ার 2 দুগুণে 4, মানে পরিবর্তন নেই। তাহলে যেহেতু হোল স্কয়ার আছে, s স্কয়ার মানে b স্কয়ারের আমরা স্কুলের সূত্র এখানে প্রয়োগ করতে পারি, যে a প্লাস b ইনটু a মাইনাস b। a বলতে cos স্কয়ার থিটা প্লাস b বলতে sin স্কয়ার ইনটু আবার a বলতে cos স্কয়ার থিটা মাইনাস b বলতে sin স্কয়ার থিটা।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা আমরা ত্রিকোণমিতির সূত্র এখানে প্রয়োগ করেছি, প্রয়োগ করতে চেষ্টা করছি যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 1 অথবা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, তার পরিবর্তে এখানে আমরা 1 প্রয়োগ করতে পারি, ইনটু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটার মান উল্লেখ আছে যে আমাদের 1/2 হাফ 1/2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমরা 1 কে 1/2 এটাই আমাদের কাঙ্ক্ষিত ফল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার বোঝানোর চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার ইকুয়াল টু 1/2 হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটার মান কত? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার ইকুয়াল টু 1/2। এখন আমরা cos টু দি পাওয়ার 4 মাইনাস sin টু দি পাওয়ার 4 এই যে সমস্যা আছে এটা সমাধান করার চেষ্টা করব। যেহেতু এখানে 4 উল্লেখ আছে, তাই 2 দুগুণে 4 পাইতে পারি, 2 দুগুণে 4। তাহলে উপরে যে স্কয়ার আছে এটা আমরা সূত্র প্রয়োগ করতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সূত্র আমরা এখানে উল্লেখ দিলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্র আমরা কি প্রয়োগ করতে পারি? তাই এখানে a বলতে sin cos স্কয়ার আর b বলতে এখানে sin স্কয়ার দিয়ে আমরা a b উল্লেখ করব। এখানে যেহেতু a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b ইনটু সূত্র প্রয়োগ করব। তাহলে a প্লাস b, a বলতে cos স্কয়ার প্লাস b বলতে এখানে sin স্কয়ার ইনটু আবার a বলতে cos স্কয়ার, b মাইনাস সূত্রে মাইনাস b বলতে sin স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, cos স্কয়ার প্লাস sin স্কয়ার কিংবা sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1 আমরা জানি ত্রিকোণমিতির সূত্রে। আর দেওয়া আছে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার ইকুয়াল টু 1/2। তাহলে আমরা যদি আমরা গুণ করি, যেহেতু একটু গুণ অবস্থা আছে, তাহলে 1/2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে আমাদের আছে নাম্বার 2। এখানে যে sin থিটা রুট cos স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত চেঞ্জ? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পূর্বেই সূত্র সম্পর্কে আমরা ক্লাস নিয়েছি, সেই ক্লাসের ধারাবাহিকতায় আজকে যে আমাদের অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টের সূত্রগুলো আমরা প্রয়োগ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, cos স্কয়ার থিটা মাইনাস 1 আমরা জানি cot স্কয়ার থিটা, cot cot স্কয়ার থিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, sin থিটা যেহেতু এখানে স্কয়ার আছে, স্কয়ার রুটে কাটা যায় আমরা জানি, তাহলে শুধু cot থিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, cot এর সূত্র আমরা প্রয়োগ করতে পারবো। এখানে sin থিটা ইনটু cot is কি cos থিটা বাই sin থিটা। তাহলে এই sin আর এই sin কাটা যায়, শুধু cos থিটা। এটাই আমাদের আনসার বা মান বা বীজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, sin থিটা ইনটু রুট ওভার cos স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত? এখানে সমস্যা ছিল, তা আমরা দেখেছি দেওয়া আছে, একটু আমরা লিখতে পারি। তো sin থিটা cos স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু আমাদের cos স্কয়ার থিটা, আমরা এখানে সূত্র প্রয়োগ করতে পারি। তো স্কয়ারে আর রুটে যদি চলে যায় থাকে আমাদের কত? cot। cot আমরা লিখতে পারি cos বাই sin। তাহলে sin যেহেতু আমাদের এখানে নিচে আছে আর এই sin যেহেতু আমাদের উপরে আছে, প্লাস মাইনাস আমরা পরে নিচে কাটা দিতে পারি, শুধু আমাদের কি থাকে? cos থাকতে পারে। এটা আমাদের কাঙ্ক্ষিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নাম্বার 3 যে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে উল্লেখ আছে, cosec into 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হলে tan থিটার মান কত? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 3 যে সমস্যা দেওয়া আছে, cosec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু √2। এখন tan থিটার মান নির্ণয় করতে বলেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে থিটার মান কিভাবে পাওয়া যায় সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কোসেক সিওএসই সি কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধু যেহেতু এখানে কোসেক আছে, কোসেক কততে আমাদের √2, কোসেক 45 ডিগ্রি সিওএসইসি কোসেক 45 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু এখানে কোসেক আছে আমরা যদি উভয় পক্ষ থেকে বাদ দিই তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই 90 ডিগ্রি মাইনাস পক্ষান্তর করলে 45 ডিগ্রি ইকুয়াল টু আমরা যদি থিটার পক্ষান্তর করি মাইনাস আছে প্লাস। যেহেতু 90 ডিগ্রি থেকে 45 ডিগ্রি আর 45 ডিগ্রি আমাদের থাকতেছে ইকুয়াল টু কত, থিটা ইকুয়াল টু কত আমরা 45 ডিগ্রি পেয়েছি। সুতরাং থিটা ইকুয়াল টু কত 45 ডিগ্রি। এখন যে আমাদের কাঙ্ক্ষিত ফল tan থিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন tan থিটা যেহেতু আমরা থিটার মান পেয়েছি 45 ডিগ্রি তাহলে tan 45 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা 45 tan 45 ডিগ্রি মানে 1 যে চার্ট আছে সেই চার্ট অনুপাতে আমরা সূত্র উল্লেখ করেছিলাম, আমরা শিখেছি। তাহলে tan 45 ডিগ্রি মানে আমাদের 1, এইটাই আমাদের কাঙ্ক্ষিত ফল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কোসেক থিটা ইনটু 90 ডিগ্রি মাইনাস থিটা ব্র্যাকেট ইকুয়াল টু 2 হলে আমরা উল্লেখ করতে হবে এখন থেকে আমরা কিভাবে থিটার মান নির্ণয় করতে পারি। তাহলে কোসেক কততে √2, তাহলে 45 ডিগ্রি উভয় দিকে যে কোসেক বাদ দিলে 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সংখ্যাগুলি এবং থিটাগুলি পক্ষান্তর করি, 90 ডিগ্রি প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, পক্ষান্তর করি সেটা আমার প্লাস হয়ে গেছে। তাহলে আমাদের 90 ডিগ্রি থেকে 45 ডিগ্রি আর 45 ডিগ্রি ইকুয়াল টু কত থিটা, সুতরাং থিটা ইকুয়াল টু আমাদের 45 ডিগ্রি। তাহলে আমাদের যে প্রথম যে আলোচনা করেছিলাম যে থিটার মান নির্ণয় করতে হবে, তাই আমরা থিটার মান এখানে পেয়েছি, থিটা ইকুয়াল টু আমরা পেয়েছি 45 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলছে tan থিটার মান কত, তাহলে আমরা tan থিটা লিখলাম, থিটার মান যেহেতু 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি হচ্ছে আমাদের 1, এটি আমাদের কাঙ্ক্ষিত ফল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর পরবর্তী যে আমাদের নাম্বার 4 যে প্রশ্ন উল্লেখ করেছে এখানে দেওয়া আছে 12। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি ফিলিপ দেখার চেষ্টা করি যে নাম্বার 4 দেওয়া আছে 12 সেকেন্ড ইকুয়াল টু 13 cot মাইনাস 10 এর sin ইকুয়াল টু কত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে যদি আমরা একটা সমকোণ উল্লেখ করি তাহলে আমরা যেহেতু sec আছে আমরা দিতে পারি যে sec a ইকুয়াল টু কত 1/12। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা sec থিটা ইকুয়াল টু অতিভুজ পাই ভূমি, তাহলে এটা যদি অতিভুজ ধরি আর ভূমি যদি আমরা 12 ধরি তাহলে আমাদের লম্ব প্রয়োজন। তাহলে আমরা যদি যে ABC একটা ত্রিভুজ ABC একটা ত্রিভুজ হয় তাহলে আমরা লম্ব নির্ণয়ের সূত্র লিখতে পারি যে ত্রিভুজ ABC এর উল্লেখ করতে পারি যে AB ইকুয়াল টু √, যেহেতু স্কয়ার আছে √, অতিভুজ স্কয়ার মানে AC স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার BC স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা AC এর মান হলো 13 তার হোল স্কয়ার আর BC এর মান হচ্ছে 12 তার হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যে গুণ করি 13 13 1 6 9 169, 12 দিয়ে 12 গুণ করে 144। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু এখানে মাইনাস আছে 5 2 ইকুয়াল টু আমরা এখানে 5 লিখতে পারি। তাহলে AB এর মান হচ্ছে আমাদের 5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে হচ্ছে আমাদের 5 পেয়েছি AB এর মান।
যেহেতু এখানে আমাদের উল্লেখ আছে যে cot a minus sin equal to কত, এই ধারাবাহিকতায় আমরা কি করব, cot মানগুলি বাদ করব। cot a equal to কত, এই চিত্র থেকে আমরা নির্ণয় করতে পারি ভূমি বাই লম্ব BC বাই AB। BC এর মান হচ্ছে 12, AB এর মান হচ্ছে আমাদের 5। নাম্বার আছে sin, এবং sin a ইকুয়াল টু কত, লম্ব বাই অতিভুজ। লম্ব হইছে AB আর অতিভুজ হইছে আমাদের কত, AC। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, AB হইছে আমাদের 5 আর AC হইছে আমাদের 30। আমরা cot এবং sin এর মান এখানে পেয়েছি। এখন cot a মাইনাস sin a ইকুয়াল টু, cot এর মান লিখতে পারি 12 বাই 5 মাইনাস 5 বাই 30। প্রিয় শিক্ষার্থী বন্ধু, লসাগু নেই 5 13 65, 3 12 36 3 12 কে 12 8 3 হচ্ছে আমাদের 15 মাইনাস যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 13 দিয়ে ভাগ করলে 5 5 5 25 বাই 1 3 1। এটা আমাদের কাঙ্ক্ষিত পদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বোঝানোর চেষ্টা করছি। 12 sec theta equal to 13 হলে cot a minus sin equal to কত? তো দেওয়া আছে 12 sin a equal to 13, না sec a equal to 13, সরি, so sec a equal to কত, 13 বাই কত আমাদের 12 পক্ষান্তর করছি। এর পক্ষান্তর বার করে দিয়েছি যেহেতু sec এর সাথে গুণ অবস্থায় আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি, তাহলে sec theta হচ্ছে আমাদের কি, ভূমি অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে আমাদের s এর মান হচ্ছে আমাদের 30 আর ভূমি হচ্ছে আমাদের কত, 12। এখন আমাদের নম্বর প্রয়োজন, যেহেতু একটা সমকোণী ত্রিভুজে, তাহলে লিখতে ত্রিভুজ ABC এর সমকোণী ত্রিভুজে লিখতে পারি যে আমরা লিখতে পারি এখানে যে ভূমি স্কয়ার ইকুয়াল টু কত, অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার ইকুয়াল টু কত, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাই একসাথে আমরা কি করেছি, AB ইকুয়াল টু লিখতে পারি দুটো মান, যেহেতু স্কয়ার ছিল বর্গমূল একসাথে হয়ে গেল। তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, AC স্কয়ার মাইনাস BC স্কয়ার। AC এর মানগুলো আমাদের 30 আর BC এর মান হচ্ছে আমাদের 12। আমরা গুণ করি তাহলে 169, 12 বার গুণ করলে 144, বিয়োগ করার পর আমাদের 25, বর্গমূল করলে আমাদের 5। তো AB এর মান পেয়েছি আমরা কত, 5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই চিত্রের ধারাবাহিকতায় আমরা cot এর মান নির্ণয় করতে, cot ইকুয়াল টু আমরা লিখতে পারি ভূমি বাই লম্ব, তাহলে BC বাই AB। তাহলে BC এর মান হচ্ছে আমাদের 12, AB এর মান হচ্ছে আমাদের 5। একইভাবে আমরা sin থিটা নির্ণয় করে দিতে পারি লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে আমাদের AB, অতিভুজ হচ্ছে আমাদের কত, AC। তাহলে AB এর মান হচ্ছে আমাদের 5 আর AC এর মান হচ্ছে আমাদের 30। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে আমাদের মান পেয়েছে তার মান আমরা এখানে পেয়েছি। তাহলে cot a minus sin a, cot এর মান পেয়েছি কত, 12 বাই 5 মাইনাস 5 বাই 30। আমরা এখানে লসাগু নিই 5 13 65, 5 দ্বারা ভাগ করলে 13, 13 দ্বারা 12 গুণ করলে 5 13 65, 13 দুগুণে 7 20 26 2, 12 কে 12 3 12 36 36 3, 12 কে 12 30 আমাদের 15 মাইনাস 13 দ্বারা ভাগ করলে আমাদের কত, আমাদের 5 হবে। 5 5 আমাদের 25, যাওয়ার পর আমাদের কত, 5 আছে কত হবে, এত হলে 2 আছে 5 হলে 3 হলে আর এটা আমাদের কাঙ্ক্ষিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নের, এই অ্যাসাইনমেন্টের যে সংক্ষিপ্ত প্রশ্নটি আমাদের সমাপ্ত করেছে। আমি আজ তোমাদের এই যে অ্যাসাইনমেন্ট আছে, এই অ্যাসাইনমেন্টের শেষ যে সংক্ষিপ্ত প্রশ্নটা, সেটা আমাদের সমাধান করার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, cos θ = x² - 1 বাই x² + 1 হলে
sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কত? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের cos যেহেতু উল্লেখ আছে, cos এর মান এখানে আমরা দেখতে পারি যে cos আছে, কিন্তু sin এর মান এখানে উল্লেখ নাই। তাহলে আমরা চেষ্টা করি, যেহেতু আমরা সূত্র ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করার চেষ্টা করব, ত্রিকোণমিতির সূত্র পড়েছি, তাহলে আমরা কিভাবে cos ব্যবহার করে sin স্কয়ার এর মান নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাবো যে নাম্বার 5 এ দেখি যে দেওয়া আছে যে cos theta equal to x square minus 1 by x square plus 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে sin square theta equal to 1 minus cos square theta। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সূত্র আমরা প্রয়োগ করার চেষ্টা করছি। তো 1 মাইনাস cos এর মান হলো কত? x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 1। যেহেতু cos এর স্কয়ার আছে, আমরা উভয় পক্ষে স্কয়ার দিয়ে দিব, উপরে নিচে স্কয়ার দিয়ে দিতে পারি। হোল স্কয়ার দিলেও চলবে, পরবর্তীতে আমরা টাইম করতে হবে। প্রিয় শিক্ষার্থীদের 1 মাইনাস, যেহেতু x স্কয়ার এ আমরা 1 আর x স্কয়ার আমরা a ধরব আর 1 এর আমরা b ধরে a মানে হোল স্কয়ার সূত্র প্রয়োগ করার চেষ্টা করি। x স্কয়ার তার হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2, a বলতে x স্কয়ার, b বলতে 1, b স্কয়ার বলতে 1 স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেম একই ভাবে এটা হচ্ছে a মাইনাস হোল স্কয়ার, আছে a প্লাস হোল স্কয়ার সূত্র আমরা প্রয়োগ করি। x স্কয়ার তার হোল স্কয়ার প্লাস সূত্র 2, a বলতে x স্কয়ার, b বলতে 1 প্লাস b স্কয়ার বলতে 1 তার হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 মাইনাস আমরা যে পাওয়ার গুণ করি, x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 হ্যাঁ প্লাস 2x স্কয়ার প্লাস 1, এইটুকু আমরা পেয়েছি। এখন যার বাকি অংশটুকু আমরা লসাগু করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমার আছে উল্লেখ আছে যে x টু দি পাওয়ার 4 আমরা লসাগু করব x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 1 যদি আমরা ভাগ করি তাহলে 1 হবে, 1 যদি x টু দি পাওয়ার 4 2x স্কয়ার প্লাস 1 গুণ করি তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1, যেহেতু এখানে মাইনাস আছে মাইনাস দিয়ে গুণ করতে হবে, মাইনাস x টু দি পাওয়ার 4 মাইনাস 1 আছে প্লাস 2x স্কয়ার মাইনাস 1, প্লাস মাইনাসে মাইনাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 কাটা, 1 আর 1 আমাদের কাটা, থাকে আমাদের 2 আর 2 আমাদের 4x স্কয়ার বাই x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা sin স্কয়ার এর মান আমরা পেয়েছি। এখানে উল্লেখ করতে হবে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু বোর্ডে এটুকু সম্ভব নয়, তাহলে আমি এই বাকিটুকু মুছে করার চেষ্টা করছি। এখন বা প্রদত্ত রাশি আমরা লিখতে পারি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা sin স্কয়ার থিটা মান পেয়েছি 4x স্কয়ার বাই x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1 প্লাস, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, cos থিটার মান হলো x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 1। যেহেতু আমাদের স্কয়ার আছে, এখানে আমরা স্কয়ার উল্লেখ করে দিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4x স্কয়ার বাই x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটুকুর মান আমরা পেয়েছিলাম। এই সূত্র প্রয়োগ করার পর আমরা সূত্র এখানে প্রয়োগ করতে পারি যে x to the power 4 minus 2x square plus 1 by x to the power 4
প্লাস 2x স্কয়ার প্লাস 1। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার লসাগু নিতে পারি, তাহলে 4x স্কয়ার। তো যেহেতু আমাদের প্রত্যেকটা হরই সমান, তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার প্লাস 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1 যা আছে তাই আমরা লিখতে পারি। আর x টু দি পাওয়ার 4 চার, যেহেতু 4x স্কয়ার থেকে 2x স্কয়ার চলে যাবে, তাই 2x স্কয়ার থাকবে আর থাকবে আমাদের প্লাস 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1, নিচে আমাদের x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1, যেহেতু উভয় দিকে আমরা সমান আছে, তাহলে ব্র্যাকেট দা কাটা দিয়ে কিছু না থাকলে আমাদের 1। এইটাই আমাদের কাঙ্ক্ষিত ফল। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যেহেতু অ্যাসাইনমেন্টের কার্যক্রম শেষ, দীর্ঘদিনের প্রায় ছুটি, এই শীতকালীন ছুটির মাঝে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।